পরীক্ষার আগের রাতের গ্যাপগুলোতে পড়ে আমি সেকশনে হাইস্ট নাম্বার তুলি। আমার সেকশনে সেকেন্ড হাইস্টের থেকে আমার 50 নাম্বার বেশি ছিল। আমার যেসব বন্ধুরা স্কুলের পরীক্ষাতে আমার থেকে বেশি নাম্বার পেত, এসএসসি পরীক্ষার রেজাল্টের পর দেখা গেল যে তারা আমার থেকে কম পেয়েছে, জাস্ট বিকজ তারা পরীক্ষার আগের রাতের গ্যাপগুলোকে ঠিকভাবে কাজে লাগাইতে পারে নাই, যেটা আমি কাজে লাগাইতে পারছিলাম। পরীক্ষার আগের গ্যাপগুলোকে সঠিকভাবে কাজে লাগানোর জন্য তোমার কয়েকটা জিনিস জানতে হবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি শাহরিয়ার ইসলাম মাহির। বর্তমানে পড়াশোনা করছি গভর্নমেন্ট সায়েন্স কলেজে, ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার। আমার এসএসসি ব্যাচ ছিল 2025। সো লাস্ট ভিডিওর কমেন্ট বক্সে তোমরা সবাই বলতেছিলে যে পরীক্ষার গ্যাপের মাঝখানে পড়ে কি জিপিএ 5 পসিবল কিনা। অনেকেই আস্ক করছো, যেহেতু আমি সব কমেন্টে রিপ্লাই দিই। সো ওই কমেন্টগুলো থেকে আমি যা বুঝতে পারলাম এটা নিয়ে একটা ভিডিও বানানো উচিত। সো সেই ভিডিও নিয়ে আমি এসে পড়লাম। ভিডিও শুরুতে আমি আমার 9-10 এর অবস্থার একটা সামারি দিতে চাই। আমি 9-10 ওইভাবে অত পড়ি না, আমি প্রশ্ন পেয়ে পরীক্ষা দিতাম। আমাদের কিছু স্কুলের টিচাররা ছিল যারা প্রশ্ন লিক করতো, সো তাদের কাছে আমার ফ্রেন্ডরা পড়তো, তাদের থেকে আমি মেসেঞ্জার হোয়াটসঅ্যাপের মাধ্যমে সাজেশন গুলো নিতাম। সাজেশনের নামে প্রশ্ন আর কি, ওইগুলা ভাই ঠাড়া মুখস্থ মারা পরীক্ষার হলে গিয়ে উল্টিকরণ করে আসতাম। এরকম একটা স্টুডেন্ট আমি ছিলাম। সে 9-10 আমার এইভাবেই গেছিল। তো এটার কারণে কি দেখা যায়, আমার কোনো চ্যাপ্টারই 100% কমপ্লিট হয় না, কারণ আমি তো মুখস্থ মেরে গেছি, বই এভাবে প্র্যাকটিস করি নাই। কোনো চ্যাপ্টারই কোনো সাবজেক্টের 100% কমপ্লিট হয় নাই। সো আমি লাস্ট 1 মাসে কামব্যাকটা দেই এবং পরীক্ষার গ্যাপগুলোর টাইমকে ফুললি ইউটিলাইজ করে আমি চ্যাপ্টারগুলো ফুললি কমপ্লিট করে পরীক্ষার হলে যাই, যাতে আমার যে জায়গা থেকে প্রশ্ন আসে সেই চ্যাপ্টারে ওইটা অত প্রবলেম না হোক। সো তোমাদের পরীক্ষার গ্যাপের রুটিনের মাঝখানে তোমরা কিভাবে পারবা সেটা বলার আগে আমি কিভাবে পড়ছিলাম সেটা জানাই নেই তোমাদের। তো শুরুতেই আমি আমার মেন্টর ইশতিয়াক সাকিবের একটা কোট দিয়ে শুরু করতে চাই। তিনি এই কথাটা বারবার বলেন, উনি যখন লাইভ ক্লাস নেন আমাদের, বারবার এই কথাটা বলেন, তুমি যদি রাইট থিং রাইট স্ট্র্যাটেজিতে যদি রাইট টাইমে করতে পারো তাহলে তুমি রেজাল্ট পাবা। এসএসসির ক্ষেত্রে তোমার রাইট থিংটা হলো তোমার জিপিএ 5 পাওয়া, দেন তোমার রাইট স্ট্র্যাটেজিটা হলো তুমি কিভাবে পড়তেছো, এবং রাইট টাইমটা হলো পরীক্ষার মাঝখানের গ্যাপগুলো তুমি কিভাবে ইউটিলাইজ করতেছো, কারণ এখন তো আর অত টাইম নাই, তোমাদের পরশু দিন থেকে পরীক্ষা শুরু হবে। সো তোমরা জানো আমি লাস্ট 1 মাসে সাকিব ভাইয়ের এসএসসি মেন্টরশিপে এনরোল ছিলাম। সেখানে তিনি সব সাজেশন দিয়ে দিয়েছিল, লাইক ফিজিক্সের 50টা সিকিউ, কেমিস্ট্রির 50টা সিকিউ, হায়ার ম্যাথের 50টা সিকিউ, জেনারেল ম্যাথের 50টা সিকিউ। সো এইভাবে সায়েন্সের সাবজেক্টে সিকিউ গুলো দিয়ে দিয়েছিল। অ্যারাউন্ড মানে সব সাবজেক্ট মিলিয়ে, মানে সায়েন্সের সব সাবজেক্ট মিলিয়ে অ্যারাউন্ড 200-250টার মতো সিকিউ হয়েছিল। সো আমি সায়েন্সের সেই সাবজেক্টগুলোর জন্য ওই 200-250টার মতো ওই সিকিউ গুলো ভালোভাবে করে গেছিলাম এই পরীক্ষার গ্যাপগুলোর মাঝখানে। মানে ওই 50টা সিকিউ এমন ভাবে সাজানো হয়েছিল যে প্রশ্ন ঘুরাই ফিরাই যাই দিক, ওই প্রশ্নগুলো তোমার ওই 50টা সিকিউর ভেতর দিয়ে আসবে, মানে অল বেসিক কভার হয়ে যাবে। এখন আমার তো কোনো চ্যাপ্টার ফুললি কমপ্লিট নাই, সো আমি ওই সিকিউ গুলো বারবার করে গেছি। একবার শেষ হয়েছে আমি আরেকবার করছি, যত টাইম পাইছি আমি করতেছিলাম। সো এইভাবে আমি পরীক্ষার গ্যাপগুলোর মাঝখানে সায়েন্সের সাবজেক্টগুলো মূলত আমি এভাবে পড়ি। একটা সামারি দিলাম জাস্ট। এখন এমসিকিউর কথা যদি বলো, এমসিকিউ আমি টুকটাক প্র্যাকটিস করছিলাম, যেগুলো ভুল করছে ওইগুলো আমি দাগায় রাখছিলাম, তো ওইগুলো আমি দেখে গেছিলাম। প্লাস টেস্ট পেপারে যে সাজেশন পার্টটা ছিল ওই সাজেশন পার্টটা আমি পড়ে গেছিলাম। এভাবে আমি এমসিকিউ ঠিকঠাক করি। প্লাস পরীক্ষার হলে হেল্প নেওয়া লাগে প্রচুর আমার আশেপাশের মানুষের থেকে, তো এটাও একটা হেল্প হয় আমার জন্য। কিন্তু তোমাদের ক্ষেত্রে তো একটু মানে ভালোই কড়া গার্ড আসতেছে যা দেখতেছি আমি, সাইলেন্ট এক্সপেল সিস্টেম চালু করে দিছে। সো ওইটা নিয়ে আপাতত ভয় পেও না, তুমি তোমার সর্বোচ্চ চেষ্টা দিয়ে যাও, ওইটা আপাতত মাথায় এনো না, নাহলে তুমি ব্ল্যাক আউট হয়ে যেতে পারো। এখন যদি আসি জেনারেল সাবজেক্টে, আমার হাতের লেখা ভয়ানক বাজে। লাইক লাইভ চ্যাটে যখন আমি বসি না, মানুষ আমার কাছে নোট চায় যে ভাই আপনি যা করতেছেন তার নোটটা দেন। এখন আমার হাতের লেখা যে পরিমাণে বাজে, যে যদি কেউ দেখে আমার দিতেই শরম লাগে এই নোটগুলা, যে এত বাজে আমার হাতের লেখা। তো এটার কারণে খুবই বাজেভাবে আমি জেনারেল সাবজেক্ট গুলোতে বিশেষ করে, যেহেতু হাতের লেখা আসলে ম্যাটার করে, যেমন বাংলা, বিজিএস, ধর্ম, তো এগুলাতে আমি খুবই মানে ভয়ে ছিলাম। বাট সাকিব ভাই আমাদের সিকিউ রাইটিং টিপস দিয়ে দিছিল, কোন সিকিউতে কত টাইম নিব, ক খ গতে কত টাইম করে লিখবো, যদি টাইম কম থাকে তাহলে কিভাবে কি করব, ইচ এন্ড এভরিথিং বলে দিছিল। তো ওইটা প্রচুর হেল্প করছিল। এখন যদি ইংলিশে আসি, ইংলিশে আমার সব থেকে বাজে অবস্থা ছিল কানেক্টরে। লাইক আমি এইচএসসি তে এসেও আমি কানেক্টরে বহুত বাজেভাবে সাফার করতেছি। অন্যগুলো তাও টুকটাক ঠিক আছে, কানেক্টর, রাইট ফর্ম অফ ভার্ব, রাইট ফর্ম অফ ভার্ব হালকা প্রবলেম ছিল। দেন চেঞ্জিং সেন্টেন্স তো আছেই, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড বাজেভাবে সাফার করায় আমারে। সো ওইটা আমি ইংলিশের আগের দিন এগুলো মূলত প্র্যাকটিস করতেছিলাম। টেস্ট পেপারে যে সাজেশন পার্টটা আছে, দেখবে তোমাদের টেস্ট পেপারে সাজেশন দেওয়া থাকে, ওই সাজেশন পার্ট থেকে, তো ওইগুলো মূলত আমি প্র্যাকটিস করে যাই ইংলিশের ক্ষেত্রে। আর রাইটিং পার্ট তো সাকিব ভাই দিয়েছিল, রাইটিং পার্ট বাই বাংলা দ্বিতীয় পত্র ইংলিশ হুবহু কমন এসে পড়ে। তো এইভাবেই মূলত আমি পড়ি ও পরীক্ষার গ্যাপগুলোর মাঝখানে ভালো একটা রেজাল্ট এনশিওর করি ও জিপিএ 5 পাই। আমার ফ্যামিলিও অনেক খুশি হয় এটা দেখে,
যেটা তোমরা চাইতেছো যে ফ্যামিলি খুশি হইতে, আত্মীয় স্বজন খুশি হইতে, রেজাল্ট পাওয়ার পর মিষ্টি দিবা। সো তোমার এই পরীক্ষার গ্যাপ গুলা যে কত ক্রুশিয়াল তা বলার বাহিরে। তোমার রাইট স্ট্র্যাটেজি, রাইট টাইম, ইচ এন্ড এভরিথিং তোমার মেনটেন করতে হবে। দিস ইজ ইয়োর রাইট টাইম। সো এখন চলে আসি তোমাদের এসএসসি গ্যাপের মাঝখানে তোমরা কিভাবে কি পড়বা। সো তোমাদের রুটিন অ্যানালাইসিস করে আমি যা বুঝতে পারলাম, আমাদের থেকেও ভালো রুটিন তোমরা পাইছো, বিশেষ করে সায়েন্সের স্টুডেন্টরা। আর্টস কমার্সদের ক্ষেত্রে একটু বাজে সিচুয়েশন ক্রিয়েট হয়ে যায়, কয়েকটা পরীক্ষার আগে গ্যাপ নাই, টানা পরীক্ষা দিয়ে রাখছে বা গ্যাপ কম। সো তোমাদের পরীক্ষা শুরু হবে 21 তারিখ থেকে। তো এখনো 3-4 দিনের মতো তোমাদের সময় আছে। সো প্রথম পরীক্ষাটা তোমাদের হবে বাংলা। তো বাংলা প্রথম পত্রে আমি সাজেস্ট করবো ভাই, যখন তুমি এই ভিডিওটা দেখতেছো অন্য সাবজেক্ট বাদ দিয়ে বাংলা ঘুমায় পড়া শুরু করে দাও। কারণ তোমার যদি প্রথম পরীক্ষাটা ভালো যায় তো তোমার পরের পরীক্ষাগুলো ভালো যাবে, কারণ তুমি কনফিডেন্ট থাকবা। ইটস লাইক এ ডমিনো ইফেক্ট। লাইক ডমিনো তুমি যদি ফালাই দাও না একসাথে অনেক আস্তে আস্তে পড়তে থাকে, ওইভাবে তুমি কনফিডেন্ট থাকবা। তো বাংলা তোমাদের খুবই যে বাজে অবস্থান। তো বাংলার জন্য তোমরা 4 দিন সময় রাখবা। একদিন পড়বা গদ্য, একদিন পড়বা পদ্য, একদিন পড়বা নাটক উপন্যাসের জন্য, আর আরেকদিন রাখবা সব রিভাইজ করার জন্য। তোমাদের হাতে যদি 3 দিন থাকে, তোমরা যখন এই ভিডিও দেখতেছো 3 দিন থাকে, তাও তোমরা এভাবে ফলো করতে পারো। কারণ আমাদের সময় ফুল সিলেবাস ছিল, তাই সাকিব ভাই আমাদের বলেছিল একদিন একদিন করে টাইম নিতে। আমাদের সময় 15টা ছিল গদ্য, 15টা পদ্য, এইভাবে ছিল। তোমাদের টাইমে মেবি 7টা করে দেবা। তো তোমরা চাইলে একদিনে কবিতার গদ্যর জন্য রাখতে পারো। অবশ্যই বাসায় থেকে 7টা সিকিউ প্র্যাকটিস করে যাবা, না হলে তোমার প্রচুর প্যারা হয়ে যাবে পরীক্ষার আগের দিন লিখতে গেলে। তোমার হাত কাঁপবে, বুঝছো? আমার আগের ভিডিওগুলো যারা দেখছো বাংলা রিলেটেড, আমি ওই জায়গায় প্রবলেমটার কথা বলছি। অবশ্যই পরীক্ষায় যাওয়ার আগে 7টা সিকিউ লিখে যাবা 2.5 ঘন্টার ভিতর। রাত থেকে শুরু করে সকাল পর্যন্ত। তুমি সকালে যদি রাতে ঘুমাও, যারা ঘুমাবা না তারা চাইলে রাতেও পড়তে পারো। সকালে যারা ঘুমায় সকালে উঠবা, তারা বাংলা দ্বিতীয় পত্রের এমসিকিউ পড়বা সকাল পর্যন্ত। দেন দুপুরবেলা রাইটিং পার্টটা দেখবা, রাইটিং পার্টটা চোখ গুলাবা, কারণ এখন মুখস্থ করার অত টাইম না। তুমি বাংলা দ্বিতীয় পত্র বানায় লিখতে পারো ভাই, বাংলা ভাষা আমাদের বানায় লিখতে পারবো। আমিও তোমাদের বয়স পার করছি, তো এটা তো প্যারা না। দেন রাতের বেলা যদি এমসিকিউ বা রিডিং পড়া বাকি থাকে, রাতের বেলা বাকিটুকু পড়ে ফেলবা। আর যদি সময় থাকে, সো রুটিন অনুযায়ী তোমাদের পরের পরীক্ষাটা হলো ইংরেজি প্রথম পত্র। সো 23 তারিখে তুমি বাসায় আসবা, বাসায় এসে একটা ঘুম দিবা। ঘুম থেকে উঠে তুমি ইংরেজি সেকেন্ড পেপারটা পড়বা ওই রাত 24 তারিখ রাতে, কারণ তোমাদের ফার্স্ট পেপারের থেকে সেকেন্ড পেপারে বেশি প্রবলেম হয়। তো আমি সাজেস্ট করবো সেকেন্ড পেপারটা আগায় রাখতে। এভাবে তুমি ইংলিশ সেকেন্ড পেপারের জন্য একটা রাত পড়লা। দেন 24 আর 25 তারিখ তুমি সারাদিন ইংলিশ ফার্স্ট পেপার পড়তে পারলা, কারণ তোমার সেকেন্ডের থেকে ফার্স্টে বেশি প্যারা হয়। সো দেন 26 তারিখে পরীক্ষা দিতে চলে যাবা। এই যে এখন চলে আসি পরের পরীক্ষাটা হলো ইংরেজি সেকেন্ড পেপার, যেটা শুরু হবে 28 তারিখে, যেটা নিয়ে তোমরা সব থেকে বেশি প্যারায় আছো, যা বুঝতে পারতেছি আমি। সো এটার জন্য তুমি শুরুতে কি করবা, 26 তারিখ বাসায় এসে একটা ঘুম দিবা। দেন 26 তারিখ রাতের থেকে তুমি পড়া শুরু করে দিবা। প্রথমে তুমি গ্রামাটিক্যাল রুলস গুলো একবার চোখ বুলাবা, দেন রাইটিং পার্ট গুলো একবার পড়ে ফেলবা। রাইটিং পার্ট পড়ার পর গ্রামাটিক্যাল পার্টের জন্য তো আগে তো রুলস পড়ছই, মানে একবার রিভাইজ দিছই। সো এবার একটু প্র্যাকটিস করবা টুকটাক। টেস্ট পেপারে যে সাজেশন পার্টটা আছে, সাজেশন পার্ট থেকে প্র্যাকটিস করে ফেলবা। সো এইভাবেই তুমি 27 তারিখ রাত পর্যন্ত প্র্যাকটিস করে আবার আরেকবার রাত্রে রাইটিং পার্ট গুলো রিভাইজ দিতে পারো। দেন ঘুমাই পড়বা, 28 তারিখ পরীক্ষা দিতে চলে যাবা। দেন আইসিটির জন্য একদিন গ্যাপ দেওয়া আছে। টু বি অনেস্ট, একদিন পড়লে তোমাদের হয়ে যাবে, কারণ আমি এক রাত পরে আইসিটিতে A+ তুলছিলাম। 24টার মতো মেবি আমার এমসিকিউ হয়েছিল। সো ওই দিক দিয়ে অত প্যারা হবে না, আমরা তো ফুল সিলেবাসে দিছি, তোমাদের তাও শর্ট সিলেবাস আছে। সো ওই দিক দিয়ে আমি সাজেস্ট করবো ভাই 28 তারিখ এসে ঘুম দিবা। দেন 28 তারিখ রাতের বেলা হয়তোবা জেনারেল ম্যাথ আগায় রাখতে পারো, বিজিএস পড়তে পারো, বাট আমার সাজেশন থাকবে জেনারেল ম্যাথটা পড়তে। দেন 29 তারিখ সারাদিন আইসিটি পরে ঘুমায় যাবা। ঘুম দিয়ে মানে ভালো একটা ঘুম দিবা, যাতে বাসায় এসে আর ঘুমানো না লাগে। দেন আইসিটি পরীক্ষা দিতে চলে যাবা। তোমাদের আরেকটা ঐতিহাসিক পরীক্ষা, সেটা হলো ম্যাথ পরের পরীক্ষাটা। সো সেটা হবে 3 তারিখে। সো 3 দিনের মতো তোমরা গ্যাপ পাবা। আর জেনারেল ম্যাথের 3 দিনের মাঝখানে অস্থির ভিডিও আনবো, যেগুলো আসলেই তোমাদের পরীক্ষায় হেল্প করবে। সো সেটার জন্য চ্যানেলটাকে ফলো করে দিও, মানে সাবস্ক্রাইব করে দিও। অসম ভিডিও আসতেছে, সো যেটা তোমাদের আসলেই প্রচুর হেল্প করবে। দেন 3 তারিখ পরীক্ষা দিয়ে এসে একটা ঘুম দিবা, কারণ জেনারেল ম্যাথ পরীক্ষা একটু টায়ার্ড লাগবে তোমাদের। একটা ঘুম দিবা। দেন তারপর রাতের বেলা থেকে বিজিএস পড়া শুরু করে দিবা, কারণ তোমাদের নেক্সট পরীক্ষা হলো বিজিএস। তো এটা 5 তারিখে হবে। প্রথমে তুমি এমসিকিউ গুলো সব পড়ে ফেলবা, যেহেতু তোমাদের শুরুতে এমসিকিউ অ্যান্সার করা লাগবে। বই রিডিং দিয়ে এমসিকিউ গুলো পড়ে ফেলবা। দেন তারপরের দিন যতটুকু পারো সিকিউ গুলো চোখ গুলাবা। লাইক তোমাদের তো 6টার মতো অধ্যায়, তোমাদের অত প্যারা হবে না। গাইডের প্রথম 20-30টার মতো সিকিউ রিডিং দিয়ে যাবা, যাদের মানে সৃজনশীল নিয়ে আইডিয়া
নাই ভাই, একদমই মানে বইও পারতেছো না, তারা সৃজনশীলটা অ্যান্সার করার জন্য গাইডের প্রথম 20-30টা সিকিউ রিডিং দিয়ে যেতে পারো। এই টিপসটা অনেক কাজে, তাহলে তোমার সিকিউতে আর প্রবলেম হবে না। আমার বিশ্ব পরিচয়তে A+ ছিল, সো ওই দিন আমি এটা নিয়ে ভিডিও বানাবো, ওইটা নিয়ে প্যারা নিও না। তারপরে চলে আসি 5 তারিখ থেকে এসে একটা ঘুম দিবে, তারপরের দিন ধর্ম নিয়ে ভাই অত প্যারা নেওয়ার দরকার নাই। লাইক আমাদের কি করছিল, আমাদের গণিত তারপরের দিনই ধর্ম দিয়েছিল, লাইক এক রাতের মধ্যে ধর্ম পড়ছিলাম, ধর্ম পড়ে ধর্মতে A+ তুলি। তোমাদের তাও একদিন গ্যাপ দেওয়া আছে, সো ধর্ম নিয়ে অত প্যারা নিতে হবে না ভাই। সো ধর্ম তুমি আরামে ইজিলি পড়তে পারবা। আমি ওইটা নিয়ে ভিডিও বানাবো যে কিভাবে আমি এক রাতে পরে ধর্মতে A+ তুলে, তো সেটা নিয়ে ভিডিও আসতেছে, ওয়েট ফর ইট। চলে আসি ভাই আমাদের প্রথম গ্রুপিয়াল সাবজেক্ট, সেটা হলো ফিজিক্স। ধর্ম পরীক্ষা দিয়ে এসে ঘুমাবা, আর রাতের বেলা ভাই ফিজিক্স পড়া স্টার্ট করে দিবা। প্রথমে আমি তো মূলত 50টা সিকিউ ফলো করছিলাম। আমি আমার চ্যানেলে যে ভিডিওগুলো দিব পরীক্ষার আগের দিনগুলোতে, এই 3 দিন ভাই অসাম ভিডিও যাবে, সো ওই ভিডিওগুলো দেখো, এগুলো তোমার আসলেই হেল্প করো। ওই ভিডিওগুলোতে আমি একবারে ডাইরেক্ট জানাই দেবো কিভাবে তুমি যত জলদি যেমন ফিজিক্স শেষ দিতে পারো, এদের খুবই বাজে অবস্থা। দেন চলে আসি রসায়নে। ভাই রসায়নে যে কি করছে, রসায়নের আগে 4 দিন গ্যাপ দিছে, লাইক অনেক বেশি গ্যাপ দিয়ে ফেলছে। এত গ্যাপ আসলে দরকারও পড়বে না, তোমাদের 6টার মতো চ্যাপ্টার, এত গ্যাপ আসলে দরকার পড়ে না। তুমি যদি রসায়নে মনে করো কিচ্ছু পড়ো নাই, বইও খুলে দেখো নাই, তুমি যদি 4 দিন ভালোভাবে পড়তে পারো না, তুমি ভাই A+ পাওয়া যাবে, শিওর থাকো। যারা বইও খুলে দেখো নাই রসায়নের, মানে এত টাইম দিছে রসায়নে, এত টাইম আসলে দরকার ছিল না, একটু বেশি টাইম দিয়ে ফেলছে। তো রসায়ন নিয়ে আমার চ্যানেলে একটা ভিডিও দেওয়া আছে, সেটা তুমি চেক আউট করতে পারো, যেটা তোমাকে রসায়ন পরীক্ষা হেল্প করবে। দেন চলে আসি হায়ার ম্যাথে। হায়ার ম্যাথের আগে 3 দিন গ্যাপ। আসলে ভাই হায়ার ম্যাথ অত পেঁচায় না, আমার হায়ার ম্যাথে 99 ছিল, সো হায়ার ম্যাথ অত পেঁচায় না। বইয়ের সিকিউটা মানে হুবহু তুলে দিয়ে দেয়, মানে কি করে ভাই, জাস্ট সংখ্যাটা ঘুরায় দেয়। মনে করো 4 আছে, 4-এর জায়গায় 13 দিয়ে রাইখা দিল, এরকম কিছু একটা করে, মানে সংখ্যাটা ঘুরায় দেয়, আর হালকা নামটা মেবি একটু চেঞ্জ করে, ABCD জায়গায় XYZ এরকম করে, আর কোনো চেঞ্জ নাই বলা যায়। সো হায়ার ম্যাথ নিয়ে অত প্যারা নেওয়ার দরকার নাই। হায়ার ম্যাথে আমি কিভাবে 99 পাইছিলাম সেটা নিয়ে একটা ভিডিও আছে, সো সেটা চেক আউট করে আসতে পারো। তো এখন চলে আসি বায়োলজিতে। বায়োলজি তোমাদের শুরু হবে 20 তারিখে, 17 তারিখে হায়ার ম্যাথ শেষ হয়ে, সো তোমাদের 3 দিনের গ্যাপ আছে। বায়োলজির জন্য তোমাদের যে অধ্যায়গুলো দিছে আর যে পরিমাণ গ্যাপ আছে তা পারফেক্টই আছে, অত প্যারা নিতে হবে না। বায়োলজির জন্য ভাই তুমি কি করবা, প্রথম কয়েকটা সিকিউ রিডিং দিয়ে চলে যাবা, মানে প্রথম মানে যাতে খুবই বাজে অবস্থা, প্রথম 20-30টা সিকিউ, মানে এরকম প্রথম 20টা সিকিউ মুখস্থ করবা, তাইলেই দেখবা কমন পড়ে যাবে পার চ্যাপ্টারে। যদি মানে মুখস্থ বলতে ভালোভাবে কয়েকবার করে 10-12 বার করে রিডিং দিবা, তাইলে অনেকটা আয়ত্তে চলে আসবে তোমার। আর বায়োলজি অবশ্যই চিত্র প্র্যাকটিস করে যাবা, বাসায় এসেই হায়ার ম্যাথ পরীক্ষা দিয়ে বাসায় এসে চিত্র প্র্যাকটিস করা শুরু করে দিবা। আমি আমার চ্যানেলে বায়োলজির টাইপ ওয়াইজ সাজেশন দিয়ে দিছি, তো সেটা ফলো করতে পারো, যেটা তোমার আসলেই হেল্প করবে, যেটা আমার কোর্স হলো। তো সেটা আমার হোয়াটসঅ্যাপ আর টেলিগ্রাম চ্যানেলে দেওয়া আছে, লিংক উইল বি ইন দ্য ডেসক্রিপশন বিলো। তো এটাই ছিল তোমাদের রুটিন। সো তুমি যদি পরীক্ষার আগের গ্যাপগুলোতে পড়ে GPA 5 পাইতে যাও, তোমার দুইটা জিনিস জানতে হবে, কি পড়তে হবে আর কিভাবে পড়তে হবে। তুমি যদি এই দুইটা জিনিস জানো, তাহলে কনগ্রাচুলেশনস ভাই, তুমি GPA 5 পাইতেছো, কোনো প্যারা নিতে হবে না। তুমি যদি এই দুইটা জিনিস না জানো, তাহলে ভাই তুমি পরীক্ষার আগের গ্যাপগুলোতে পড়ে GPA 5 না পাওয়ার পসিবিলিটি বেশি, বাজেভাবে সাফার করবে পরীক্ষার আগের রাতগুলোতে, লাইক ঘুমিন ভাবে তুমি পরীক্ষা হলে যাবা টেনশন করতে করতে। তো পরীক্ষার আগের রাতে পড়ে GPA 5 পাওয়ার জন্য একমাত্র সলিউশন ভাই 3 তাণ্ডব কোর্সটাই তোমাদের দিয়েছে। আমি আজ থেকে 1 বছর আগে এই কোর্সটাতে এনরোল ছিলাম, সেখানে ইস্তিয়াক সাকিব ভাই আমাদের পরীক্ষার পার্ট সাবজেক্টে যে গ্যাপ ছিল, ওই গ্যাপ অনুযায়ী উনি বলে দিয়েছিল কোন দিন কোনটা পড়তে হবে, কোনটা পড়বো, কোন সাবজেক্টের কোনটা পড়বো, কোনটা কিভাবে পড়বো, এই জিনিসটা উনি বলে দিয়েছিল। মানে রাইট স্ট্র্যাটেজি আমার ছিল, আর রাইট টাইমে পরীক্ষার গ্যাপগুলা, আর রাইট থিং আমি পাইছি, সেটা হলো GPA 5। মানে এরকম পরীক্ষার আগের গ্যাপগুলোতে পরে কিভাবে GPA 5 পাবে, সেটা আর কোনো এডটেক প্ল্যাটফর্মে আমি দিতে দেখি না এখন পর্যন্ত, এর আগের বছরও দেখি নাই। তো তোমরা অনেকেই বলতেছো আমি টাকা খাই, প্রমোশন করি, হ্যান ত্যান। আমি আজ থেকে 1 বছর আগে এই কোর্সটাতে এনরোল ছিলাম, সেখানে আমি হেল্প পাইছি। তো আমি হেল্পটাই শেয়ার করতেছি, যেটা তোমাদের আসলে দরকার। কারণ তোমরা এতদিন অনেকে আছো যারা রিলেশনশিপ প্রবলেমে ভুগছো, হয়তোবা ফ্যামিলি প্রবলেমে ভুগছো, হয়তোবা ডিস্ট্রাক্টেড ছিলা, বা যার যে প্রবলেম ছিল, যে কোনো প্রবলেমে তো ছিলা, এই জায়গাতে আমি তোমাদের হেল্প করতে চাইতেছি, লাস্ট মোমেন্টে কামব্যাক দিতে। আমি নিজে হেল্প পাইছি এই কোর্সের মাধ্যমে, নিজে উপকার পাইছি, তাই তোমাদের আমি সাজেস্ট করতেছি, যাতে করে তোমরা হেল্প পাও, তোমরা অনেকেই GPA 5 পাও। আর তোমরা যদি GPA 5 পাও, তাহলে আমারও একদিক দিয়ে লাভ, আমি তোমাদের দোয়াটা পাবো। সো 3 তাণ্ডবে এনরোল করার জন্য আমি ডিসক্রিপশনে আর পিন কমেন্টে লিংক দিয়ে রাখবো, না ওই লিংকে ক্লিক করে মেসেজ দিয়ে আমার নাম বললেই ভাই তোমার এই 3 তাণ্ডবের সব ডিটেলস দিয়ে দিবে। আর আমার হোয়াটসঅ্যাপ আর টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যায়, ওই জায়গায় আমি সাজেশনস আর আমি যা যা জিনিস ফলো করছিলাম তাতে আমি দিতে যেতেছি, তোমাদের প্রত্যেকদিন হেল্প করার ট্রাই করতেছি হোয়াটসঅ্যাপ আর টেলিগ্রাম চ্যানেলে। সো সেখানে জয়েন হয়ে যেতে পারো, লিংক উইল বি ইন দ্য ডিসক্রিপশন এন্ড পিন কমেন্ট, ওই 3 তাণ্ডব কোর্সের ওইটার সাথেই। সো গাইস, আজকে এই পর্যন্তই। টিল দেন টাটা, বাই বাই, আই উইল সি ইউ লেটার এন্ড পিস আউট।